আপনাদের কি ইনস্টাগ্রামে ফলোয়ার্স কম, ভিউ বাড়ছে না? তাহলে কিন্তু এই ভিডিওটা আজকে আপনার জন্য। কারণ আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে কয়েকটা সেটিং দেখাবো। সেই সেটিংগুলো তোমরা যদি করে ফেলতে পারো, তোমাদের ফলোয়ার্স এবং ভিউ কিন্তু ঝড়ের গতিতে কিন্তু বাড়বে। তো তোমাদেরকে সবার প্রথম যে কাজটি করতে হবে, তোমাদের মোবাইল ফোনে যে ইনস্টাগ্রাম অ্যাপ রয়েছে, তো সেই ইনস্টাগ্রাম অ্যাপটি কিন্তু ওপেন করে ফেলতে হবে। তো ওপেন করে ফেলার পর এখানে তোমরা দেখতে পেয়ে যাবে তোমার যে ইনস্টাগ্রামের লোগো, সেই লোগো অপশানটি কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো তোমাদেরকে লোগো অপশানে ক্লিক করে ফেলতে হবে। তো ক্লিক করে ফেলার পর এখানে তোমাদেরকে দেখে ফেলতে হবে প্রফেশনাল ড্যাশবোর্ড অপশানটি চালু আছে কিনা। যদি না চালু থাকে তাহলে কিন্তু চালু করতে হবে। কীভাবে চালু করবে সেটা কিন্তু ভিডিও শেষে আমি বলে দেবো। তো তারপর তোমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে তোমরা দেখতে পেয়ে যাবে থ্রি লাইন অপশানটি। তোমাদেরকে এই থ্রি লাইন অপশানে কিন্তু ক্লিক করে ফেলতে হবে। তো আমি কিন্তু থ্রি লাইন অপশানে ক্লিক করে ফেলছি। তো ক্লিক করে ফেলার পর তোমার সামনে কিন্তু এই অপশানগুলো শো করবে। তো এখানে তোমাদের কিছু করার দরকার নেই, সবার নিচে কিন্তু স্ক্রল করে চলে আসতে হবে। তো সবার নিচে চলে আসার পর এখানে তোমরা দেখতে পেয়ে যাবে অ্যাকাউন্ট স্ট্যাটাস বলে অপশানটি। তো তোমাদেরকে সিম্পলি অ্যাকাউন্ট স্ট্যাটাস অপশানে কিন্তু ক্লিক করে ফেলতে হবে। তো ক্লিক করে ফেলার পর এখানে তোমাদেরকে দেখে ফেলতে হবে এই অপশানগুলো চালু আছে কিনা। যদি না চালু থাকে তাহলে বুঝে ফেলতে হবে তোমাদের চ্যানেলে কমিউনিটি গাইডলাইন্স কিংবা স্ট্রাইক পড়ে গেছে, যার জন্য কিন্তু এই অপশানগুলো অফ হয়ে গেছে। তো এই অপশানগুলো যদি তোমাদের অফ হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের ফলোয়ার্সও বাড়বে না এবং ভিউ কিন্তু বাড়বে না। তো তোমাদেরকে দেখতে হবে যে অপশানগুলো চালু আছে কিনা। তো এরপর তোমাদেরকে এখানে ব্যাক করে চলে আসতে হবে। তো আমি কিন্তু এখান থেকে ব্যাক করে চলে আসছি। তো তো তোমাদেরকে এরপর যে কাজটি করতে হবে, তোমাদেরকে উপরের দিকে কিন্তু টানতে হবে একটু। তো আমি কিন্তু উপর দিকে টানার পরে এখানে তোমরা দেখতেই পেয়ে যাবে ফলো অ্যান্ড ইনভাইট ফ্রেন্ড বলে অপশানটি। তো তোমাদেরকে অপশানে কিন্তু ক্লিক করে ফেলতে হবে। তো ক্লিক করে ফেলার পর এখানে তোমাদেরকে দেখতে হবে এই অপশানটি কি চালু আছে কিনা, ফ্ল্যাগ ফর রিভিউ অপশানটি চালু আছে কিনা। যদি না চালু থাকে তোমাদের কিন্তু চালু করে রাখতে হবে। চালু করলে কি হবে, তোমাদের ফলোয়ার্সরা যদি কেউ একজন ফলোয়ার যদি ইনস্টাগ্রাম অনেকদিন ওপেন না করে, কি হবে, তোমাদের সেই ফলোয়ার্স কিন্তু আপনা আপনি আনফলো হয়ে যাবে। তো এই অপশানটি চালু করে রাখলে কিন্তু আর আনফলো হবে না, তোমাদের ফলোই থাকবে। তো তারপর তোমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে তোমাদেরকে শেয়ার অ্যান্ড রিউজ এই অপশানটি কিন্তু ক্লিক করে ফেলতে হবে। তো ক্লিক করে ফেলার পর এখানে তোমাদেরকে বেশ কয়েকটা কিন্তু সেটিং অন করে ফেলতে হবে। তো স্টোরি শেয়ার এই অপশানটি কিন্তু অন রাখতে হবে। তারপর এখানে এভরিওয়ান এই অপশানটি কিন্তু এভরিওয়ানে করে রাখতে হবে। তারপর এখানে তোমাদের পোস্ট অ্যান্ড রিলস টু শেয়ার এই অপশানটি কিন্তু অন রাখতে হবে। তারপর রিপোস্ট অন পোস্ট অ্যান্ড রিল এই অপশানটিকে চালু রাখতে হবে। তারপর পোস্ট এই অপশানটি চালু রাখতে হবে। তারপর এই যে রিলস অপশান আমার অফ ছিল, এই অপশানটা কিন্তু অন রাখতে হবে। তো তোমাদেরকে আমার যে অপশানগুলো অন আছে, তো তোমাদেরকে সেই অপশানগুলো কিন্তু অন রাখতে হবে। তো দেখে নাও অপশানগুলো। তারপর তোমরা এখানে দেখতে পেয়ে যাবে রিলস, এটাও কিন্তু অন করে ফেলতে হবে। তো আমি কিন্তু এটা অন করে ফেলছি। তারপর এখানে এভরিওয়ান আছে থাকবে। এই ডাউনলোড অপশানে কিছু করার দরকার না, আর এখানে এই অপশানটা কিন্তু অফ থাকবে। তো দেখে নাও অপশানগুলো। তো আমার যে অপশানগুলো অন আছে তোমাদেরকে কিন্তু সেগুলো অপশানগুলো অন রাখতে হবে। তো তারপর তোমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে তোমাদেরকে খুঁজে ফেলতে হবে অ্যাকাউন্ট প্রাইভেসি বলে অপশানটি। তো এই অ্যাকাউন্ট যে প্রাইভেসি অপশানটা রয়েছে, তো অ্যাকাউন্ট প্রাইভেসি অপশানটা কিন্তু তোমাদেরকে কী করতে হবে, এটা পাবলিক করে রাখতে হবে। তো তোমরা পাবলিক যদি না করা থাকে তোমাদের কিন্তু পাবলিক করে ফেলতে হবে। এই অপশানে ক্লিক করে তোমাদেরকে এটা কিন্তু পাবলিক করে ফেলতে হবে। তো আমার কিন্তু অলরেডি পাবলিক করা ছিল। তো এরপর তোমরা প্রফেশনাল ড্যাশবোর্ড এটি চালু করবে কীভাবে। তো এটি চালু করার জন্য কিন্তু আমার পরবর্তী একটি ভিডিও আসবে। আর যদি তোমরা এখনই চালু করতে চাও তাহলে ইউটিউবে কোনো একটা ভিডিও দেখে তোমরা কিন্তু এটা চালু করে নিতে পারো। তো এটাই চালু করা কিন্তু খুবই জরুরি। তো চলো